তো আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আপনাকে ডিসপ্লেতে হেড দিয়ে নিতে হবে, যাতে ডিসপ্লেটা কোনো প্রকার নষ্ট না হয়। তারপর ডিসপ্লেতে হিট দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে সবগুলা নাট খুলে এক্ষেত্রে তুইবেন, যাতে নাটগুলো হারিয়ে না যায়, কারণ আইফোনের নাট হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। আর এগুলো মার্কেটেও কিনতে অনেক সময় পাওয়া যায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে নাট হারিয়ে গেলে তখন কাস্টমার বলে যে আমার এটাতে অরিজিনাল নাট ছিল, এখন এনে দাও। তো এটা তো আর কিনতে পাওয়া যায় না। কানেক্টরটা তুলে তারপরে ডিসপ্লেটাকে আলাদা করে নেবেন মোবাইল থেকে। তারপরে ব্যাটারির মধ্যে যেটা গ্লু স্টিকার আছে এগুলোকে আস্তে করে টেনে টেনে তুলবেন, যাতে ব্যাটারি কোনো প্রকার ড্যামেজ না হয়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাটারি ড্যামেজ হয়ে গেলে তারপরে অনেক সময় ব্যাটারিতে ব্লাস্ট মেরে দেয়। তো আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব আস্তে আস্তে সময় নিয়ে করার জন্য। তারপরে আমি নতুন অরিজিনাল ব্যাটারি লাগিয়ে দেখতেছি যেটা আসলে পাওয়ার আসে কিনা। তারপরে আমি দেখতে পেলাম যে হঠাৎ সেটে পাওয়ার চলে এসেছে। তখন আমি ভালোভাবে কাস্টমারকে বললাম যে এটা কিভাবে হয়েছে, কিরকম কি সমস্যা হয়েছে। তখন কাস্টমার আমাকে বললো যে ব্যাটারি হেলথ অনেক কমে গিয়েছিল, তারপর থেকে হঠাৎ করে বন্ধ হয়ে যেত, চার্জ নিত না, আরো অনেক সমস্যা। তারপরে আমি কাস্টমারের লকটা খুলে ভালোভাবে চেক করে দেখলাম ব্যাটারি হেলথ ঠিক আছে, 100 ছিল ব্যাটারি হেলথ। এবং আমি তার সবকিছু চেক করে দেখছিলাম যে সবকিছু ঠিক ছিল। তারপর আমি কাস্টমারকে বললাম যে না, আপনি যদি নেক্সট টাইম কোনো প্রবলেম হয় 21 সপ্তাহের ভিতরে, তাহলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। তখন আমি কাস্টমারকে ব্যাটারি হেলথটাও দেখিয়ে দিলাম।